আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া আমিও ভালো আছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর বীজগণিতের ভগ্নাংশ নিয়ে একটু আলোচনা করব। বীজগণিতের ভগ্নাংশটা ক্লাস 7 থেকে বীজগণিতের ভগ্নাংশের যোগ বিয়োগ শুরু হয়। আজকে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 5.1 বীজগণিতের যোগ নিয়ে আলোচনা করব। দেখো, তার আগে আমরা ভগ্নাংশ কি একটু আলোচনা করি। ভগ্নাংশ অর্থ হচ্ছে ভাঙা, কোনো কিছুকে ভাঙার নামই হচ্ছে ভগ্নাংশ। আমরা দৈনন্দিন জীবনে সম্পূর্ণ কাজের সাথে আমাদের এই ভগ্নাংশ জড়িত, বিভিন্ন কাজের সাথে। যেমন গণিতের ধরো একটা গোলাকার বৃত্ত, এই বৃত্তটাকে আমরা 4টা ভাগে ভাগ করে 3 ভাগ গ্রহণ করব আর 1 ভাগ রেখে দিব, ওইটা আমার একটা ভগ্নাংশ। এগুলো হচ্ছে ভগ্নাংশের বিভিন্ন অংশ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভগ্নাংশ নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে আমাদের অনেক সময় দীর্ঘ হবে। সেক্ষেত্রে আমরা অঙ্কগুলো বোঝার চেষ্টা করি, যে অঙ্কগুলো দেখে আমরা কতটুকু বুঝি। যেহেতু ভগ্নাংশ হার্ড না, একদমই সহজ অঙ্ক। আমরা বীজগণিতের ভগ্নাংশ অষ্টম শ্রেণীর অনুশীলনী 5.1 যোগ করব। যোগের 3 নম্বরের 3-এর ক এবং 3-এর খ নম্বর অঙ্কটা করব। আমরা আস্তে আস্তে অঙ্ক সামনের দিকে আগাবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অঙ্কটা এখানে উঠাইলাম। দেখো, অঙ্কটা হচ্ছে a মাইনাস বি বাই এ প্লাস এ প্লাস বি বাই বি এর যোগ। এটুকু আমরা যোগ করব। যোগ বিয়োগ করার ক্ষেত্রে ভগ্নাংশের সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের হরের লসাগু আনতে হবে। এখন অঙ্কের হর কোথায়? অঙ্কের হর সবসময় নিচে থাকে, আর উপরেরটা হচ্ছে লব। নিচেরটা হচ্ছে হর, উপরেরটা হচ্ছে লব। এটা আমাদের মাথায় রাখতে হবে, হর কোনটা, লব কোনটা। এখন আমাদের কি করতে হবে? সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে হরের লসাগু আনা। তাহলে দেখো, এখানে এ, এখানে বি, এ এবং বি এর লসাগু আসবে কে? এ বি। এখন লসাগু আনার পরে এরপরে কাজ হচ্ছে হর দ্বারা ভাগ করতে হবে। হর দ্বারা হরকে ভাগ করার পর যে রেজাল্ট থাকবে, রেজাল্ট দ্বারা উপরে লবকে গুণ। আবারও বলতেছি আমি, হর দ্বারা ভাগ করব, লব দ্বারা গুণ করব। মাথায় রাখতে হবে, হর দ্বারা ভাগ, লব দ্বারা গুণ। তাহলে দেখো, আমার এখানে হর কে, হরের লসাগু হচ্ছে এ বি। এই এ বি দ্বারা এখানের হরকে ভাগ করার পরে যে রেজাল্টটা আসবে, রেজাল্ট দ্বারা লবকে গুণ। তাহলে যদি ভাগ করি, এ আর এ কাটা যাবে, এখানে থাকবে কে? বি। তাহলে আমার গুণফল, ভাগফল রইল কত? বি। এই ভাগফল দ্বারা কি করতে হবে? উপরের লবকে গুণ করতে হবে। তাহলে দেখো, এ আর এ কাটা যায়, এখানে থাকে বি। এই বি লিখলাম আর এখানে গুণ দিয়ে লিখলাম এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে আমার হরকে ভাগ করে লব দ্বারা গুণ করলাম। মাঝখানে যে প্লাস ছিল, এই প্লাস বসিয়ে দিলাম। এবার এই হর দ্বারা এই হরকে ভাগ করব। তাহলে বি আর বি বাদ যায়, এখানে থাকে কে? এ। তাহলে এ লিখে দিলাম আর এ ইন্টু এ প্লাস বি, যে গুণটা লিখে দিলাম। তাহলে হর দ্বারা ভাগ করে ভাগফলের সাথে কি করলাম? লব গুণ করলাম। এখন দেখো, তাহলে আমরা এখানে গুণটা সম্পূর্ণ করি। এ দ্বারা যদি বি দ্বারা যদি একে গুণ করি তাহলে হয় এ বি, এরপরে মাইনাস বি দ্বারা বিকে গুণ করলে বি স্কয়ার। আবার দেখো, এই বি দ্বারা এটাকে একবার গুণ, এটাকে একবার গুণ। তাহলে বি দ্বারা যদি আমরা একে গুণ করি তাহলে আমার হয় এ বি, মাইনাস বি দ্বারা বিকে গুণ করলে হয় বি স্কয়ার, প্লাসের প্লাস। এ দ্বারা একে গুণ করলে এ স্কয়ার, প্লাস এ দ্বারা বিকে গুণ করলে এ বি। এবার দেখো, আমরা একটু সাজিয়ে লিখি। এই এ স্কয়ার আনলাম। এখানে দেখো, এখানে একটা এ বি, এখানে একটা এ বি, তাহলে কয়টা এ বি হলো? 2 এ বি। তাহলে প্লাস 2 এ বি, এরপরে মাইনাস এ বি স্কয়ার। এই শেষ আমাদের ভগ্নাংশের অঙ্কগুলো। একদমই সহজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যখন করতে যাবা তখন দেখবা যে অনেক সহজ, অনেক অনেক সহজ। শুধু একটু ক্যালকুলেশনটা একটু মাথায় রাখবা, যে হরের লসাগুটা যাতে আমার ঠিকমতো আসে। লসাগুটা ঠিকমতো আসলে দেখবা যে ইজিলি হয়ে গেছে অঙ্কটা। এরপরটা দেখো, খ নম্বর, এ বাই বিসি প্লাস বি বাই সি এ প্লাস সি বাই এ বি লিখলাম অঙ্কটা। এখন এখান থেকে হরের লসাগু আনবো। দেখো, এখানে আছে বিসি, এ আমরা বিসিটুকু লিখলাম। এখানে আছে সি এ, তাহলে আমরা সিটা আগে নিয়ে গেছি, নতুন সংখ্যা আছে একটা এ, এটা বসাই দিলাম। এরপরে এখানে হচ্ছে এ বি, তাহলে আমরা একটু এ বি আগে নিয়ে গেছি। তাহলে আমার এখানে দেখো বিসি সি এ বি, এর মধ্যে একটা একটা সংখ্যাই আসবে, মানে পুরানো কোনো সংখ্যা আসবে না, নতুন সংখ্যাগুলো আসবে। তাহলে নতুন আছে কি? এবিসি। এখন এবিসি আমরা লিখলাম। এখন দেখো, এখন আমরা এই হর দ্বারা কি করব? হরকে ভাগ করব। ভাগ করার পরে যে রেজাল্ট থাকবে, রেজাল্ট দ্বারা উপরে লবকে গুণ করব। তাহলে আমাদের এই বিসি দ্বারা, এই এবিসি দ্বারা যদি আমরা বিসিকে ভাগ করি তাহলে বিসি আর বিসি কাটা যায়, এখানে থাকে কে? একটা এ, উপরে আছে কে? একটা এ। তাহলে একটা এ আর একটা এ গুণ করলে কি হবে? এ স্কয়ার, প্লাস এবার এটা দ্বারা যদি এটাকে ভাগ করি
তাহলে সি এ কাটা যায়, থাকে কে বি, এখানে উপরে আছে কে বি, বি এ গুণ করলে কি হবে বি স্কোয়ার প্লাসের প্লাস। এবার এ বি আর এ বি কাটা যায়, থাকে কি সি দ্বারা সিকে গুণ করলে হবে কি সি স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আর আমাদের কোনো কাজ নেই, তাহলে আমাদের অঙ্কটা এখানেই সমাপ্ত। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2টা অঙ্ক করাইলাম আজকে, আশা করি সামনের দিকে আরও ভালোভাবে অঙ্কগুলো বুঝাবো তোমাদেরকে। বড় বড় অঙ্কগুলো আমরা খুব সংক্ষেপে সহজভাবে করার চেষ্টা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য, অঙ্ক ম্যাথগুলো খুব সহজে বোঝার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, এবং যারা আমাদের পেজ থেকে দেখছো পেজটা ফলো করে অবশ্যই শেয়ার করে দিবা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।